শুভ সকাল বন্ধুরা। আমি এখন আমার ছাদের ড্রাগন বাগানে। এ মরশুমে প্রথম ড্রাগন ফল হয়েছে। কয়েকটি তোমাদের দেখাবো এবং হারভেস্টিং করাও দেখাবো। চলো ড্রাগন বাগানে ফিরে যাই। এই দেখো বন্ধুরা, আমার এ মরশুমের প্রথম ড্রাগন ফল লাল টকটকে হয়ে রয়েছে। এই একটা, এদিকটায় দুটো রয়েছে, আর এদিকটাও বেশ কয়েকটা হয়ে আছে, দেখো সবুজ রঙের। এদিকে দুটো লাল হয়েছে, সাইজে এটা বেশ বড় হয়েছে। এই দেখো, এর নিচে একই ডালে আর একটা হয়েছে। এদিকটা দেখাই, এদিকেও দুটো হয়েছে, ওদিকে একটা লাল হয়ে আছে, ওটা একটু সাইজে ছোট, এটাও সাইজে বেশ বড়। আপাতত 6টা ড্রাগন লাল হয়ে আছে। দেখো বন্ধুরা, কয়েকটি সবুজ হয়ে আছে, কয়েকদিন পর ওগুলো পাকবে। এই বাইরের দিকে এই একটা হয়ে আছে। এছাড়া দেখো অনেকগুলোতে ফুল এসেছে। এই দেখো ফুল আসছে, লাল লাল দেখেই বুঝতে পারা যায় কোনটা ফুল আর কোনটা ডাল, দেখলেই বুঝতে পারা যায়। এই দেখো এই একটা ফুল, এখানে বেশ কয়েকটি ফুল হয়েছে। চারদিকেই প্রত্যেকটা ডালে বেশ কিছু ফুল হয়ে রয়েছে। গত বছর অল্প ড্রাগন গাছ ছিল, তাতেই 50-60টার মতো ড্রাগন হয়েছিল। এবছর অনেক ড্রাগন গাছ, আশা করা যায় আরও প্রচুর ড্রাগন ফল আমরা পাবো। এই দেখো, এটা সবুজ হয়ে আছে এখনো, সাইজে বেশ বড়। ওদিকে একটা ফুল হয়ে রয়েছে, এখানে একটা ফুল হয়ে রয়েছে। এবার বন্ধুরা, যে ডালগুলোতে ড্রাগন ফল হয়েছে আমি সেই ডালগুলোতে একটু মার্ক করব সুবিধের জন্য। পরবর্তীকালে এই ডাল থেকে আমি চারা গাছ তৈরি করব। এই মার্ক করলাম, এই মার্ক করলাম। এগুলো ফুল হয়েছে, আপাতত ফলে পরিণত হোক, তারপর মার্ক করব। এটা ফলে পরিণত হয়েছে, এটাকেও মার্ক করলাম। বাইরের দিকে একটা হয়ে রয়েছে, এটাকেও মার্ক করলাম। এভাবে বেশ কয়েকটি, যেগুলোতে ফুল ফুটে আছে সেগুলোই করব না। সবুজ ফল বা ফল পেকে গেছে, লাল হয়ে রয়েছে, সেগুলোই আমি মার্ক করলাম। এদিকটা করে দিই। এদিকে এই একটা, এখানে এই একটাতে, এদিকে এখানে মার্ক করে দিলাম, এখানে মার্ক করে দিলাম, আর এটাতে। আমার চিনতে সুবিধা হবে কোন ডালগুলোতে ফল হয়েছিল, যাতে সেই গাছগুলোকে একটু বেশি করেই পরিচর্যা করা যায় এবং সেই ডালগুলো কেটে আমি যাতে চারা গাছ বানাতে পারি, সেই জন্যই এই মার্কগুলো করলাম। এগুলির পাশাপাশি আমার ড্রাগন বাগানকে পুরোটা দেখাবো ভালো করে। এই দেখো, তোমরা আমার আগের ড্রাগন ভিডিওগুলো থেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি একটা অভিনব স্ট্রাকচার বানিয়ে তার মধ্যে প্রায় 150টি গাছ প্রতিস্থাপন করেছি। এই দেখো, এগুলোর বয়স প্রায় 1.5 বছর। এগুলো প্রথম দিকে প্রতিস্থাপন করা হয়, দেখো। এছাড়া আরও দুটো স্ট্রাকচারে এখানেও বেশ কিছু ড্রাগন গাছ দেখতে পাচ্ছ। এ দেখো, একদম নতুন স্ট্রাকচারে গ্রিল দিয়ে বানানো। এই স্ট্রাকচারগুলো 4,000 করে খরচ পড়েছে এবং এক একটাতে প্রায় 50টির মতো করে গাছ আছে। 4.5 ফুট হাইট আর 2 ফুট চওড়া করা হয়েছে সারিবদ্ধভাবে। পাশাপাশি 2টি করে আমি প্লাস্টিকের টব রেখেছি, এক একটি টবের মধ্যে 2টো করে গাছ। দেখো, এদের বয়স মাত্র 5 মাস,
কিরক শীতের শেষের দিকে এগুলোকে বসানো হয়েছিল। দেখো কি রকম গ্রোথ হয়েছে। এই দুটো স্ট্রাকচার এবং এটা পুরনো স্ট্রাকচার। এই গাছগুলোর বয়স 1.5 বছর। এরা অলরেডি গত বছরও ফল দিয়েছে বেশ কয়েকজন, এবছরও ফল দেওয়া শুরু করেছে। আশা করা যায় সব গাছগুলো থেকেই ফল পাওয়া যাবে। পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের দেখাবো আরও কতটা ফল আসে। এবার বন্ধুরা আমি এই 6টা ফলকে হারভেস্টিং করব। অলরেডি লাল হয়ে গেছে, আর 2-1 দিন রাখা যেত, কিন্তু রাখবো না। আমাদের একটু ভামের উৎপাত আছে, রাখতে গেলে সে খেয়ে পালাবে। এই একটা তুললাম, এই একটা তুললাম, এদিকে এই দুটোকে তুলবো। এটা তো বেশ সাইজে বড় এবং এটা দেখতেও অসাধারণ হয়েছে। এই দেখো, এই তুললাম এটাকে। এদিকে দুটো হয়ে আছে, এটাকেও তুলবো। এই তুললাম। দেখো বন্ধুরা, আজ 6টা ড্রাগন তুললাম। তার মধ্যে দুটো সাইজ একদম ছোট, বাকিগুলো মোটামুটি বড়। এদের সম্মিলিত ওজন 1.5 কেজির মতো হবে আশা করা যায়। তাহলে এই বন্ধুরা আমার ড্রাগন অবশ্যই জাম্বো রেড ড্রাগন। এবার এদের মধ্যে একটি ড্রাগন ফলকে আমি তোমাদের কেটে দেখাবো, তার ভেতরের কি অসাধারণ রং তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, এইমাত্র কাটলাম। দেখো জাম্বো রেডের কি অসাধারণ রং, ভেতরটা একেবারে পিঙ্ক কালার, অসাধারণ। টেস্টও হবে নিশ্চয়ই অসাধারণ। টেস্ট তো অসাধারণ হবেই। গত বছর এগুলো থেকেই অনেক ফল পাওয়া গেছিল এবং তার টেস্ট হয়েছিল অসাধারণ। ওকে, চলো টাটা।